আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আমি প্রথমেই গাছ থেকে সাজনা পেরে নেব। সাজনা পাড়া দেখে বুঝতেই পারছেন আজকের রেসিপি হবে সাজনা দিয়ে। প্রথমেই আমি দাও দিয়ে সাজনাটা ছিলে পরিষ্কার করব। পরিষ্কার করার সময় দেখবেন ভিতরে সাদা এক ধরনের শক্ত শাল থেকে যায় মাঝে মাঝে। এটা আবার হাত দিয়ে উঠিয়ে নেবেন কিংবা দাও দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন, সাজনার 3টি পার্ট থাকে। 3 সাইড থেকে আমি দাও দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করব। করে এর ভিতরে যে সাদা শালগুলি থাকে সেটা আমি নখ দিয়ে উঠিয়ে নেব, কিংবা আপনি দাও দিয়েও উঠাতে পারেন আস্তে আস্তে করে। এইগুলি আমি আস্তে আস্তে সুন্দর করে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে সাজনাগুলি পরিষ্কার করে ফেললাম। দেখুন, আরেকটি সাজনা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে বাছতে হয়। 3টি পার্ট আমি আলতো করে দাও দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এর ভিতরে যে শালগুলি থেকে যায় সেগুলি আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। শালগুলি যদি না উঠান তাহলে খেতে ভালো লাগবে না। এটা এক ধরনের শক্ত শাল। এখন পরিষ্কার করে ফেললাম। ঠিক একইভাবে আরও একটি সাজনা পরিষ্কার করতেছি। দেখুন, 3টি পার্ট মনে রাখবেন। যদি আপনি যদি সাজনার মাঝখান থেকে ছেঁড়ার চেষ্টা করেন তাহলে সাজনাটা ফেটে যাবে। এজন্য সাজনাটা 3টি ভাগই ছিলতে হবে দাও দিয়ে। তারপর ভিতরে যা শাল থেকে যাবে সেটা আপনি হাত দিয়ে কিংবা দাও দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন, শালগুলি আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। আসলে এটা এখন তরতাজা সাজনাটা গাছ থেকে পেরে এনেছি, এজন্য সাজনার শালগুলি ভেঙে থেকে গেল। যদি এটা আমি সকালে পেরে বিকালে পরিষ্কার করতাম তাহলে চটচট শালগুলি উঠে যেত। আর যদি বিকালে পেরে সকালে পরিষ্কার করতাম তাহলেও শালগুলো চটচট উঠে যেত দাও দিয়ে। এই জন্য এখন আমাকে একটু হাত দিয়ে কিংবা দাও দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। পরিষ্কার হয়ে গেল সাজনাগুলো। এখন সেটা আমি একটি ফ্রাই প্যানে অল্প তেল দেব, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে আমি এর মধ্যে 1 চামচ লবণ দেব। লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। করে এর মধ্যে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর অল্প পানি দেব। তারপর এর মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দেব, অল্প মরিচের গুঁড়ো দেব, অল্প ধনে গুঁড়ো দেব। দিয়ে এটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি সাজনাগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দেব। দেখুন, এখন এটা আমি নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 1 থেকে 1.5 মিনিট ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এর মধ্যে 1 মগ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে সেটা দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, সিদ্ধ হয়ে গেল। সাজনাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। আজকের রেসিপি ছিল চিংড়ি মাছ দিয়ে সাজনার ঝোল, গরমের পরম বন্ধু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।
আল্লাহ হাফেজ।